শ্বশুরবাড়িতে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সম্মান রক্ষা করা। স্বামী যদি নিজেই তার স্ত্রীকে সম্মান না করে, ভালো না বাসে, তাহলে শ্বশুরবাড়িতে সম্মান তো দূরের কথা, 2 পয়সার মূল্য দিতে চায় না। একটা নারীর জীবনে সবচাইতে বড় কষ্টের অধ্যায় কি জানেন? যদি স্বামী খারাপ হয়, যার কোনো সমাধান পাওয়া যায় না। সেই নারী সুখী হয় যার স্বামী ভালো হয়। হোক না শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, ননদ খারাপ, কিন্তু স্বামী যদি ভালো হয়, স্বামী যদি যত্নশীল হয়, তখন সংসারটা জান্নাতের মতো লাগে। আর শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, ননদ ভালো, কিন্তু স্বামী গাঁজাখোর, ইয়াবাখোর, চরিত্রহীন, তাহলে সেই নারীর জীবনটা জাহান্নামের মতন হয়ে যায়। একজন নারীর সম্মান, একজন নারীর অধিকার শ্বশুরবাড়িতে কেমন হবে সেটা ঠিক করে একজন স্বামী, স্ত্রী নয়। কারণ একজন স্ত্রী তার স্বামীর পিছনে ভরসা করে, বিশ্বাস করে শ্বশুরবাড়িতে আসে। তখন সে নারীর জীবনে সে দুনিয়াটা থাকে একদম নতুন। আমরা যখন কোনো নতুন জায়গায় যাই, আর সাথে যদি এমন একটা মানুষ থাকে যে মানুষটা পূর্ব থেকেই সে জায়গাটা অনেক ভালো করে চেনে জানে, এবং পূর্ব থেকে তার সাথে সে জায়গাটা একটা পরিচিতি আছে, তখন কিন্তু আমরা সেই মানুষের উপরে নির্ভর করে ফেলি। আমরা ভাবি যে এই মানুষটা আমাদেরকে সঠিক পথ দেখাবে। আর যখন আমি সেই জায়গার সাথে পরিচিতি হয়ে যাব, তখন কিন্তু দায়িত্বটা আমার, এবং সে দায়িত্ব পালন করতে আমার অনেক সহজ হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে জায়গার সাথে আমি পরিচিতি না হব, ততক্ষণ পর্যন্ত সব দায়িত্ব স্বামীর নিতে হবে। এই জন্য যখন যে দায়িত্বটা যার উপরে আসে, ঠিক সঠিক সময়ে তার উচিত সেই দায়িত্বটা ভালোবেসে গ্রহণ করা এবং সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করা। এটাই সংসার। এবং যে নারীর জীবনে এমন একটা দায়িত্বশীল, যত্নশীল স্বামী আছে, সে নারী সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। স্বামী ভালো হলে শাশুড়ির বকা, শাশুড়ির অত্যাচারও অনেক কিউট লাগে।